আজকে রান্না করব আমার পছন্দের মজাদার পাটের শাক দিয়ে ডাল দিয়ে। দারুণ মজার একটা খাবার, আমার কাছে দারুণ মজা লাগে এটা ডাল দিয়ে রান্না করলে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে কিন্তু পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করা ডাল খুবই মজা লাগে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কার কার এই পাটের শাক দিয়ে ডাল রান্না পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। তো আমি রান্না করার জন্য প্রথমে শাকগুলো বাজার থেকে আনার সাথে সাথেই শাকগুলো নিয়ে বসে পড়েছি। আর শাকগুলোকে আমি বেছে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। আর টমেটো কুচি করে নিয়েছি। এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে একদম ভালোভাবে তারপরে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এই যে আমার পানি ঝরা শাকগুলো, দেখুন কত সুন্দর, একদম নরম নরম ছোট ছোট শাক, খেতে দারুণ লাগবে। তো আমি শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু সিদ্ধ করে নেব, যেহেতু শাকগুলো নরম ছোট, তো বেশিক্ষণ আমার সময় লাগবে না সিদ্ধ হতে। অল্প কয়েক মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে আমি শাকগুলোকে নামিয়ে একটা কড়াইতে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়ে ডালে তেল দেওয়ার জন্য ভেজে নিয়েছি। আর তারপরে আমি ডালের মধ্যে এটা দিয়ে দিয়েছি। ব্যাস, এই তো রেডি। এটাকে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব এবার। তো এই হচ্ছে আমার প্রিয় মজাদার ডাল দিয়ে পাটের শাক রান্না। আপনারা যারা খাননি কখনো তারা একবার খেয়ে দেখতে পারেন। আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আবার অনেকের আছে পছন্দ না, সবার যে পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই। অনেকের পছন্দ না, আমার ভীষণ পছন্দ, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।